এই নাম দান্তা ভাই তোর কারণে রে আমার বউ আজ বিদ্যুৎ করছে তোর সুটা আমার লাঠি ওটা সুটাই ভাঙি না আমার নাম মতো বুঝবে বালা করে বুঝবে আমি মতো কি শিক্ষা দেবে ছোট করছি সেটাই বাচ্চা শিক্ষা শিক্ষার বাচ্চা এই চুক্তি ভিতরটা পাঠি যাস রে পাঠি যাস আজ তোরে বাড়িতে এমন ফিটানি ফিটাই মাহফিজ এলা মানুষে ফিটাই ওলা ফিটাই তোর কারণে আমার বই আমার বিদ্যুৎ করছে প্রতিশোধ লই মরে যে দিতাম প্রতিশোধ লই জন্মের প্রতিশোধ লই যে দিতাম তুমি যেটি থাকো তোমার কোনো কথা আমি আর চিন্তা করতাম না তুমি আস্তে গাল মাইছা দিতে মানুষের কাছ থেকে ঋণ আনি না ঋণটা না খানে বইয়া খাই রে তোমার লাগে আমি মুখ দেখাইতে পারলাম না রে কাম কর তোর মুখ দেখাই না তুই কোন কালা দেখাই না আমি কইছি কি তুই মুখ দেখাইতে এই আমি ঋণ আনি না দিতে আমি একলা খাইলাম এসা মানে তো তুইও খাইবে আমি খাইলাম বালা কথা মাইছা না ইয়া কথা কই এই সময় তো তুমি বলো না আমি না লাগে কথা কইলে কতখান করতো না মাইছে যে খান কইবার কইবো এতনে ভাই তুই না কইবো তারে সুন্দর করে আমার লাখান দিতে মুখে বুঝাই দিব আমি তোরে কই তুই ওবাই গেছ তুই উল্টা মারছিস না লাগে ও আসে না মাইকে আমি উল্টা মাতি না আমি বাইক দিলুম মাতি ও জেনে তুমি বাপর জায়গা জমিন যা ছয় সম্পত্তি আছে বেশি আছে শেষ করবাই এখন তো খালি বিটা ছাড়া আর কিচ্ছু না বিটাও কে তা বেশিলটা কি আলনি এই খানো না আতারে ভাত পাচ্ছিস না কই ভাত কই লিয়ে যাই আমার বাপর জায়গা জমিন আমি বেচি তোর বাপর না আর বেচাইগুলো আমি একলা খাইছি তুইও খাইছ বুঝছত নি তোর দুনিয়ায় খাইও তোর পেট পড়ে না খালি খানি নি আমার বড় ভাত থেকে তুই নেস্তে না লাগাইছ তো আমারে আমি তোর লাগে আমার কথা কই দিছি খবরদার কইলাম আমার কোনো বিষয় নিয়ে তুই অতটা পাঠিস না আমারটা আমি দেখুন তোমারটা যখন তুমি দেখবাই তা আজ থেকে তোমার যত ঋণদারও খোলাছন এবারে তুমি বুঝ দিও আমি হারতাম না এই ইটা কিটা তোর মাত মাতো তুই আমার বউ তিন খবর কইয়া খাবিন দিয়া তোরে আমার বড় আনছি আমার সুখ দুঃখ অকলতা দুইকে বাগাবাগি করতাম বাসনায় কথা দিছিলাম ওখান তুই আগে জুড়ে দিলা আর যদি তোর আগেবার খেয়াল থাকে তে কাম কর তুই আমারে কইলা বলে তোর ঘর আমার ভালো লাগে না আমি ঘর মতো জিয়ে গেছি আমার ওখান আরো খানো ভালো লাগে আমি হনো যাই মুখি বুঝছত নি ওখান কইলা কেনে আমার নিদার করে তুই বুঝতে লাগো কিতার মাত মারতাম তুমি তাকে দেখো ওই দিকে যাবো লাইভ হাত বললাম তারে বুঝতে পারলাম মনে আমি কি তাহতাম না আমার উদয় যেই যে ভাবা লইয়া মনে হয় আমার মার কেনে এখন তো কইলা বড় বড় মাত মাতলা এখন থেকে এটা সবটা বুঝি যাই মনে রাখতে দিয়েছি তুই আমার এক কাম উপস্থিত আমি যাই তুই এক কাম কর আমরা আদি সাথে আম বালি চানা নিয়ে আমার বুতাইয়া কই আই কইবি আমি 3 দিন ধরে সরকার আমার ডাক্তার লইয়া আমার পয়সা নাই আমার মুখও হানি দেওয়া না এক কাম কর যা সেটা বালিশ লইয়া গিয়া বুঝি যা ওয়াল্লাহ রে বা ওয়াল্লাহ তুমি আমার দয়া করো রে বাল্লা আমার জামাইরে আমার হাতে ফিরাইয়া দাও রে বাল্লা ওয়াল্লাহ ওয়াল্লাহ তুমি দেখো এই ওট জলদি আমার টাকা দে তোর কারণে বউ আমার গিয়ে বিদ্যুৎ করে ওট ও বাবা তুমি খারে ডাকবা আজ 3 দিন ধরে আমার জামাই মুখে দি দানা পানি যান না তার কোনো হুঁশ নাই আমি কি লাগে তা করতাম আমি নিজেও জানি না বাবা তুমি খারে ডাকবাই আমি তারে ডাকলাম সিটার রে বাটফারে দান্দা বাজি আমি ডাকলাম তুই তা বং ধরে বং থার বং আমি চিনি আর আমি সিবা বট ও বাবা মানুষে বেমারি মানুষ লইয়া বং ধরে নি আমার জামাইরে 3টা দিন ধরে মুখে দি দানা পানি যান না আমার জামাইরে আমি ডাক্তার লইয়া যাইতাম পারলাম না আর আপনি কইরা আমরা ডং করতাম কি তার লাগি রে বাবাই মানুষে কোনো বেমারি মানুষ লইয়া মিছা মাতেনি অ্যাকশন ওগো জোরার মা তোমার আমি খুব বালা করেছি যতদিন আইছি জামাইরে খুঁজো তুইয়া না করো চিটাং ঢাকা কুমিল্লা বরিশাল রাজশাহী বুঝছো তোমার দান্দাবাজি আমি বালা করে বুঝছি এবং চিনি তোমারে এখনো ন তার কারণে আমার বউ আমার বেজ্জতি করে হ্যাঁ সুদিরা পাইছি এমন প্রতিরোধ আজকে লইমু তার অস্থানে বেজ্জতির উসল পুরাইমু আমি ও বাবাই বিপদের সময় লাগান মাইতো না রে বাবাই তুমি জানো তো আমরা গাঁও দেশের মানুষ আপন বলতে তো আমার আর কেউ নাই তোমরা ছাড়া এখন আমি বিপদের সময় আমার জামাইরে লইয়া কিতা করতাম সত্যি কথা কসাই তোমার জামাই হাসই বেমার না তুমি তাই আমার লগে অভিনয় করায় বেইমান এই ওট 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 এই ওট ও বাবাই লাগে দিল হাম কুসাইয়া না রে বাবাই বেমারে মানুষ দেখায় তো বেমারি আমার কাছে তুমি মাঝে লাগে না কখন আরে মতই ভাই আইছন তাহলে তো আমার টাকা পাইতা করি
দোয়া করবো না বুঝছি বেমারি এখন ইন্ন বইয়া কান্দে লাভ হইব নি হসপিটাল লইয়া যাও না কেনে ভালো হইতো না নি ও বাবা ও যে কইলা ডাক্তার লইয়া যাইতা বিষ খাইবার লাগি একটা টাকাও করো নাই কিলা যাইতাম তুমি নিজেও তো আইয়া দেয়া নাই আমি আমার জামাই লইয়া পড়ি থাকছি ওগো টাকা পয়সা নাইতে গো বন্যাই নি এক কাম করো না কেন তার আত্মীয় স্বজন চাচা আছেন না নি এরা রসন টাকা পয়সা আলো দেন না তারা হসপিটাল লইয়া যাও পরে পাওয়া যাইব না আগে রুগী বাঁচাও গো ও বাবা সবার গেছি খেয়ে গেছে একটা টাকা পাইছি না ও বাবা এখন তুমি যখন আইছো তুমি তো আমরা গাঁও দেশের আপনজন মানুষ একটা উপকার করো না কেনে আমার জামাইরে ডাক্তারও লইয়া যাইতাম তোরা টাকা দেও না কেনে আমার জামাইরে আগে বাঁচাই রে বাবাই আমি জেলা বাড়ি তোমার টাকা দিলাইমু তোমার জামাই গেছে কেউ না আগে বহুত টাকা পাইতাম একটা টাকা দেওয়ার তার নাম নাই বুঝছো আবার নয়া করে টাকা দিয়ে বিপদ করতাম না ও বাবা আগে টাকা তো আমার জামাই আইছো ওখান তো আমার জামাইয়ে কইরা না আমি খুচরা আগে যা টাকা বর্তমানে যা টাকা আমি নিমু সব টাকা আমার জামাই পালা হইয়া আনলে আমি আমার জামাইকে সাইকেল লইয়া রে বাবাই তোমারে দিব তুমি এখন দয়া করো রে বাবা তোমার মুখে হয়ে যায় হয়। নো আদা হয়ে যায় ওই ভাই এ কিন্তু বহুত ডেট দিছে ডেটা মিস করছে আমার কষ্ট দেওয়া হয়েছে বহুত টাইম যদি করে যে সিটারে বাট ফারে আচ্ছা যাও আমি তোর বিমানে করতাম না রে বাবা বুঝছি গোবান বুঝছি এ বিপদ হতে বেমার ডিমোটে খায় বাজার কিন্তু তুমি কথা দেও আমারে এ ভালো আর করে যে আসলে পুরানা নয় সব টাকা করে লাইবে ওই ভাই দিলাই নাও খালি বেমার দিতে দিও আপনার কাছে কি তো ভালো হইলে দিলে এও বললাম টাকা দিতে ভাই আচ্ছা ভাই আমিও মানুষের বিপদ দাওয়াত বুঝি দোয়া করিও ভাই আমার জামাই দোয়াতে ভালো ইয়া টাকা দিতে লইবে আরো বেশি দেওয়া ভাই ভাই গোবন যাও গেছে তো আর কত মিশা মাতায়া লওয়াই যায় তুমি আমারে দি এবলা তুমি হাসা কথা কো আর কত মাসে গেছে মিশা মাততাম এই টুকটাক মিশা মাইতা যদি 2 টাকা রুজি হয় আমরা উপকার হয় সেইটা 2-1টা মিশা মাতা যায় বুঝছো ওই যে হাসা মিশা মাতিয়া মাইনছরে টগাই রায় ইতা মিশা মাতানো একদিন লগ লইব ও নমাত এই লোক আর লোক আমার জবাব আমি দিমু তুই অতটা মাতিস না বুঝছত নি তুই ইনো গিয়া কইস বলে আমি তা কোনটা জানি না ওখান তাও টেকা বই নপাই দিই অত সময় ধরে আতলে বুঝতাছ বাজারও যাইলাম কিতা জানি স্যার কিতা মাছ খাইতে না মুরুখ খাইতে আমার কোনটা জানাছ না তোমার যেটা জানাছ তা গেল এই যে যা আজ কষির মাংস না কষির মাংস তো 12-1300 যাই আচ্ছা যা যাই দে বাজারও দেখি দে কোন করে গেছে বাকি কি আর মনে টেকাই কোনটা হো বাজারে গিয়া টগাইতাই মাইছরে নানি তো কানি না আই এসনে যদি আমারে মায়া করিয়া বালা ভাইয়া এক জিনিস দে 2 দিনের সময় নে দিবাই নেবা মানুষ লউতে মায়া করে এটা তুমি বুঝতে বুঝছো আজকে বাড়িতে এলে কইস আমি সিটার নেছি কি এক সপ্তাহ বাদে না কইনা তুমি লন্ডন গেছো কি এইখান হইলে তো আরো বালা এল্লা কোনো কাম নাই কাজ নাই খালি আমারে দি মিশা মাতায়া লওয়াই আর মাইছর গেছে আমারে বেইজন করে লওয়াই আর কত মিশা মাততাম আমি আর পারতাম না তাহলে ইয়ো করতাম আর মাইনরে কত বুঝাইয়া না আমারে মেম্বার নি বানানি তারা দুটো অবস্থা করিয়া আমারে বানাইয়া উঠাল এখন যে কত বড় বিপদের মাঝে আমারে ফেলাই বিপদ পড়িয়া দেখো পিছে একজন মানুষ নাই গাঁও করে সকল আসন কিন্তু সাত দেওরা খেও না ও সাইন বা এখন আমি মেম্বার নিয়ে বিপদ বললাম নি দেখো স্যার আমি মেম্বার নিয়ে বিপদ বললাম সামনে পড়া তো আমার এটা তো আমার সাথে খাওয়া একটা আদা মশলা দিয়ে উঠলাম পানি মানে কিতা রে ইসলাম ওয়ালাইকুম সালাম কিতা তুমি তোরে কত বার দিছি ভালো হইছে আমার কাছ থেকে যে টাকা নিলি এক সপ্তাহ ধরে টাকাও নাই তুই তোর বাড়ি কেন গেলে তোর বউয়েও যে আমার ফোনে তুই টাকা ফোনে তুই টাকা এটা বাউ তুমি মা আমার লগে মাতার কোনো দরকার যখন তোরা সামনে বাড়ি দিছি যে তোমার টাকা দিবি ও দেখো ও গন্যা টাকা কোন একবার কর করা আমার ওভার থেকে আইছে কইনা আগে আমি আমার মেম্বার নিয়ে ঋণ দিতে পারি কিতা লাগি বিগত সময় আইছি একবার যদি আইনা কথা মতো দিলাই আরবার আনতাম আমার ইয়ে আশা আছে ও টাকা কোন হার লইয়া আইলাম ও অন্য কোনো না আর আইলো আমার টাকা কোন আমি একটা জিনিস বুঝলাম না রে জেঠিসি সারা দুনিয়া মাইয়া টাকা লইয়া আইতো কোনো সমস্যা হইল না এখন আমার সামনে এত টাকা পড়ে গেছে রানি ইটা বাউ যদি মাথা আমার লগে মাতিস তুই আমার টাকা দিবি হইলাম না। আমি কথা দিলাম আজকে টাকা আর আইগে রাতে দিতে আমিও 2 দিনের ভিতরে আপনি আমার দোকানে লাগতো না পূজা লাগতো না আপনার বাড়িতে আমি টাকা দিলাম আশা করি। ও, আশা করি। একবার আশা কথা কই দিত একবারে। আসর বাড়ি যাওয়া লাগতো না তো না না আর বাড়ি যাওয়া লাগছে না না রে জেঠিসলাম তোরে
টেনশন না, কারণ তোরে টেকা দিবার আগে আমি তো কোনটা জানতাম না। তোরে টেকা দেওয়ার বাদে না শুনতাম পারছি তোর কাহিনী। মানুষের কাছ থেকে টেকা নিয়ে তুই টেকা দিস না, কত জাহা তোর বাহানা ধরস। এখন আমার টেকা লইয়া তুই কাহিনী করবে, শেষ পর্যন্ত আমারও তুই দেখি লিলে নানি। আচ্ছা ঠিক আছে, আরো কান কথা, তোর উপরে আমি বিচার বইলাম না, খালি একমাত্র তোর চাচার মুখা চাইয়া তোর উপরে বিচার বইতাম পারি না। এখন তুই কইরা 2 দিনের ভিতর টেকা দিবে, আমার কাছে তো লাগে না তুই দিবে করি। যদি তুই পল্টি মারি দিস মানে আল্লাহর দয় খোদা কসম কথা দিলাম 2 দিনের ভিতর টেকা দিলে। আর ওখান টেকা দেওয়ার পর তো আপনার কাছে সুযোগ আছে অনেক বড়। এই সুযোগে যদি আমার একটু সৎ ব্যবহার করি না, তাইলে তো সকাল সকাল হলো ঋণয় মারতাম। সরকার থেকে উঞ্চি নিয়ন মেম্বার চেয়ারম্যানের কাছে কত জাতর ত্রাণ দের, বাটা দের, ইটা দের। মানে একটা কাম করেন না, দেখুন না এখানে আমার বউ নামে একটা বিধবা তার কার্ড বানানি যায়। কিতা হইলে বিধবা ভাতা দিতে? এই তুই তো এখনো জিতা আসস। আমি যদি তোর বউরে বিধবা কাট দেওয়ার পরে ইউনিয়নও যখন যাইব হেবে, তোর নাম ধরিয়া তো তোর বউরে ডাক দিব। ওই সময় মানছে কিতা কইব? গাঁৱৰ মানছে উঠিয়া কইব ইকু জিতা তাকতাই বিধবা ভাতা দিলাইছে, তো মেম্বার নিবালা নাই। মেম্বার নি রূপে বিচার বইতা কিতা? তুই তোর খেয়াল কিতা? তুই আমার গাঁৱৰ সকলরে দিয়া বেজ্জত করাইতে নি আমারে। ইতা বাহুদেলি মাতা আমার লগে মাতিস না, আমার টাকা আমার জায়গা তুই দে। মানে জায়গা তুবাইয়া দেওয়ার লাগেও তো আমি টেকা গুণ লইয়া নিজের ইচ্ছায় করতে কি বাড়াইয়া আপনার বাড়ির উদ্দেশ্যে আমি রানা দিছিলাম। কিন্তু কিতা করব, হয় আপনার নসিব খারাপ নাই, আমার নসিব আমারও খারাপ। নাইলে টেকা গুণ আর তাকি দোয়া দেখা করি দিব। আচ্ছা এই টেকা তো আর কইছি 2 দিন বাদে দিলাই, ই সাবজেক্ট বা ওই যে বিধবা ভাতা বাদ দিলেই না, আরও আছে না নি বয়স্ক ভাতা। এই কাম করুন না, দেখুন এখানে আমার বউরে মাতৃকালীন এটা ভাতা দেওয়া যায়। তোর বউর করে বাচ্চি না না এখন আলামত না, না, তোর বয়স হয়ে গেছে, তো যাও হইছে যা হইছে তা। তোর লইয়া খালো হইলে কিতা কইলি দিছে তুই? বয়স্ক ভাতা উদার কানকা নাক মাতিস না। তোর বউরে যে একটা কার্ড দিত, মাতৃকালীন কার্ড কিতা মুখর কথা নি। বউর যদি বাচ্চা হইতো তে এক কথা আমি না দিলাইলাম। আর ওই যে বয়স্ক কার্ড কথা, বয়স্ক কার্ড মানছে সব বয়স্ক মানুষের দেয়। আও দেখ আরে যারা কেউ নাই ফ্যামিলি দেখেন না, একবারে না অবস্থা চলতে পারেন না রাস্তাঘাট, ওটা মানুষের না। তে তো মিলছে আমার কেউ নাই, আমি আর আমার বউ, তে তো আমি বয়স্ক ভাতার কাজ আমার কেউ নাই। ইসলাম কইছি আমার মিজাজটা খারাপ করানি লইছা, তোর লগে মাতো লাগিয়াল আমার প্রেসার উঠি যায়, বুঝছস? তোর লগে মাতো লাগিয়াল আমার প্রেসার উঠাইলাস। তুই এক কাম কর, তুই কইছিস তুই 2 দিনের ভিতরে দিলেই আমারে যদি সময় মতো তুমি টেকা দেও না শোনার সান, আমি এলে না মেম্বার নিজে কত বড় বা দিকা তুমি চিন্তা করি পাইতাই না। যাও কি তুমি আমার সামনে থেকে 2 দিনের ভিতরে টেকা লই আমার বাড়িতে। আচ্ছা কই যাই তাই নলে যাও পারি আসসালামু আলাইকুম, তুই আমার সামনে থেকে ওরি দেওয়া যায় না নি ওটা কাজ দেখুন না দিয়ে দেওয়া যায়। বাহু জুলি মা মাত্র 2 দিনের ভিতরে টেকা দিস, আমি না চিনি লইবি আমি। চুরা বাচ্চা বহুত সাতাইছো, বহুত বিরিং বারিং করছ। তোর বাড়িতে গেলে তোর বউয়ে কয় তুই সিটাগান ডাকা টেকা নিছ, টেকা দিত সামনে ফরস না, বুং বাং করস বইসে আজকে 4 রাস্তার না। তুই বার্তাকে বাড়িয়ে কুম্বা যাইতি ওবাই যাইতি। তুই যদি মরস তোর লাশ লইয়া আইলেও ভাই দেখি তুই কুম্বা যাস। যত সময় পর্যন্ত জেড ইসলাম আইসুন না, তত সময় পর্যন্ত মানিক কানো বলো তাকে বইলাম দেখি তুমি কুম্বাই যাও। ওই টেকা দিতায় আর নাইলে তোমার ফিটিত আজকে আমি লাঠি বানো দরকার লাগে ওষুধের টেকা দিই। মানিক রে ভাই ওই তুমি কিতা করো? আর কইও না, ওই যে জেট ইসলাম কিছু টেকা আমার কাছ থেকে নিছি, আজকে দিমু কালকে দিমু কইয়া কইয়া নানি টেকা গুনতা দেন না। তার বাড়িতে গেলে তার বউয়ে কয়ে ডাকাত থাকে, সিটাগান থাকে। তুই যদি ডাকা সিটাগান থাকো তোর টেকা রুজি করস, তে মানুষের যে ঋণ নিছ কোন দিতে নানি। আর কইয়ে দি রে ভাই, আমারে কাজ মিনিট কইয়া কইলো কত বিপদ দেখাইলো আমারে, তার সময় টাকা দিতাম। ও ভাই আর 5000 টাকা থাকি তার সময় টাকা দিছিলাম। ও ভাই এখন তার লাগালো ভাই না, বুঝছো নি? খুঁজতে খুঁজতে আমি ব্যাং গাছ আমি আর সারিয়া বইছি রে ভাই, যদি না হক টাকা হয় একদিন পাইমু। বাইরে আমি আর সারিয়া বইছি। তোমারে আল্লাহ দিছন, তোমার আছে তুমি ছাড়তে পারবাই, আমি রে ভাই ছাড়তে পারতাম না। আমার আর মেন তোর টাকা আমি রোজর কাম করি করি টাকা জমাইছিলাম, কইছিলাম একটা গাই বাচ্চা লইমু। কইলো তার অসুবিধা, তার এই সমস্যা সেই সমস্যা কইলাম, বা এলাকার মানুষ বিপদ পড়ছে দিলাই, কইলো দিলেইব। নিশ্চয় জগৎ এগুলো আমার দিতে নানি না, এগুন দিত না। আমার এই টাকা লইয়া এখন হেলেন্তি করার টাকা নিছে, এ হয় টাকা দিত আর নাহলে আজকে তারে ফিটিয়া টাকা উসুল করিতাম। ও মানে মাথা গরম করিও না, যদি মাথা গরম করো আর তার হাত তুলো তখন মামলইব রে ভাই, মামলইব তখন তুমি লেনি থরি যাবা, বুঝছো নি? বিপদ তোমারও থাকবো। তোর কাল লাগে জেলও যাইব, জেল ইগান কিতার লাগি বানাইছে। আসামি যদি থাকে না তো জেল কিতার লাগি বানাইছে। শুনো ভাই আমার ইটা দেখাইও না, আমি কইছি তারে ফিটমু, তার ফিটিত বাইরেই আমি টাকা উচল করবো। হয় টাকা দিব আর নাহলে তার আমি মারিয়ে ডাক্তারি টাকা দিমু। জেলখানাত যদি যাওয়া লাগে আমি যাইমু, ইখানে আমার বহুত ভয় পরিচিত আছে, এটা আমার অভিজ্ঞতা আছে, তাহলে তুমি টেনশন করিও না। ও মানে পাগলামি করিস না, তুই এক কাম কর, জাগিটা চাচার গেছে বক্করে গেছে, তুই গিয়া তোর টেকার কথা খো, দেখ বেটাদের কোন জবাব দে। বাইরে বা এটা বহুত গেছি,
খালি তার চাচা নাই, মেম্বার চেয়ারম্যান গাঁৱৰ মুরব্বী যত আছেন সবার কাছে কইছি, সবে কইছেন তার বিষয়ে কেউ জানে না। তার আপন চাচা কিতা কইছে, বেটার বলে আপন বাতি জানায়, এই নাই সেই নাই বুংবাং করছে। শুনো, তারা কইছে পারলে আমি লইতাম, ওয়াজকে আমি অনু পাইছি, তারে ফিটমু, দরকার লাগে মেডিকেল লইয়ে যাইমু, আমার পকেট থেকে আরো কিছু টাকা খরচ করমু, কিন্তু হে আজকে আমার টাকা না দিয়া যাইতে পারতো না। যদি টাকা দিয়ে দে তে তো ভালো কথা, না দিলে ও মানে মারামারি করিস না, যেগুন গেছে ও মানে মারামারি করিস না, যেগুন দিছে আগুন যাইব, বুঝছ নি, লগে আরো যাইব, বুঝছ নি, যে কাম কর, বুঝাই বেড়াতে কইতে পারছ না। বাইরে বা তুমি যখন তোমার তো দরদ লাগে, তুমি এক কাম করো, তার টাকা না তুমি দিলাও আমারে, কেনে কেনে আমি দিতাম কেনে? তে তুমি যখন টাকা দিতা না, তুই কেন মাগনা মাত কেনে মাত্র আমার আনবেন তোর টাকা, আমি কষ্ট করে টাকা দিছি, আমার টাকা আমি কিলালাম, কেন আমি বুঝবো। ও বাইরে বাবারে বাইরে, যেসা তা কর, তুই তো সেটা কর রে বাবা, যাই আর যাও লাগে করে আমি টেকাত না কিতা যেটিছিলাম। বউ তোর টাকা খাইছো, মানিকর টাকা ওজন করতে পারতে না, আজকে দেওয়াও লাগবো, না দেওয়া পর্যন্ত ইনতাকে মানিক উঠিয়ে দিতে নাই, ও বইলা মানে আমার কথা খেয়ে শুনে, খেয়ে শুনে আমার কথা রে। তুমি বেটা না বেটি, আমি তো একটা জিনিস বুঝলাম না। তুমি যে সময় ঋণ দিছো যে দিছিলাম রে, ওই সময় আমি তোমার কইছি যে না তুমি ঋণ দিও না তারে, আস্তা গাঁর মানুষের কাছ থেকে ঋণ আনবো, আনিয়া দেওয়ার নাম নাই, না তার নাম আছে। তুমি এখন কোন আক্কেলে তুমি তার বাড়িতে গেছো, তার টাকা আনতাই তুমি ঋণ পাও, ইগুন না আনিয়া তুমি উল্টা তারে আরো টাকা দিয়ে আইছো খেনে। হায় রে আল্লাহ, তার এমন খারাপ অবস্থা বুঝছো নি, সরকার তো এক ফুটা পানি যান না তার মুখে দি, এই অবস্থা হলে আমি একা জানি তুমি 10,000 টাকা দিলাই না জানো। তার বউর মুখে দিছে আমার মায়া লাগছে, ও লই খান্দা করবাইছা। আজ দিন আমার জামাইটা আমি লই যাই না মেডিকেল ডাক্তার দেখানে, মরে গেলে কিতা করুন, ওখানে হইনা আমার মায়া লাগিছে বুঝছো নি। তা বলে তুমি হলে তোমার বেশি মায়া লাগলো না বুঝছো, এর লাগে আমি দিয়েছি 1,000 টাকা। কত বুদ্ধিমানের কাম করছি দেখছো না, টাকা তোমার লোকে আরো আছে, কিন্তু বুদ্ধি খাটাই 1,000 দিয়েছি। বাবা ওরে আমার আকলদার রে, ওরে আমার বুদ্ধিমান জামাই রে। তোমারে আমি ফাটাইছি, তুমি যে ঋণ ফাও টাকা গুণ আনতাই, তুমি গেছো জেড ইসলামর বাড়িতে গিয়ে আরো 1,000 টাকা দিয়ে আইছো। তোমারে আমি টাকা নাত ফাটাইছিলাম না, জেড ইসলামর বউর মুখ দেখাত ফাটাইছিলাম, যে তোমার তার বউর মুখ দেখে মায়া লাগে গেছে, দরদ লাগে গেছে, ফেম ভাইয়া করেননি তোমার তার বউর লাগি। না 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 রে ধন, আমারে ভুল বুঝছো না, মতইমা করি হইতে পারেন, কিন্তু বউর মুখ আল্লাহ চান্দের লাগান আমার বউ হয়েছে বুঝছো। তার বউ খালা, তার বউ লাগে খান্দা মানে আটটা মানে ঠেকাইতাম মানে, আমার বউ গাত বুক ফুলে হইতাম পারি, মতই বউ চান্দের লাগান টুকরা। ওইছে মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো। তুমি মনে করছো নি তোমার ওটা ফার্মে বুসা গলি যাবা? জি না, তোমার এটা মিটা কথা মানে আর সিরা বিস্ত নাই, বুঝি লেছি। যা করার এখন আমারও করতে হইব। তুমি গিয়া উল্টা 1,000 টাকা দিয়েছো, ফেম রে বাবা, ওরে আমার ফেম রে। আমি যাইমু, আমি জেড ইসলামের বাড়িতে গিয়া টাকা গুণ লই আইমু, আর যদি টাকা গুণ না আনতে পারছি আমার নামও বুসা না। আরে আল্লাহ, নত মহিলা মানুষ চাইও না, বেয়াদবি একটা করলে কিতা করবো? হ্যাঁ কিতা করবো? মহিলা মানুষ তোমার দিয়ে আমার আমরা হইছে, আমি বুঝি নাইছি তুমি যে কত বড় বুদাই, তোমার দিয়া কিচ্ছু হইতে দমক দেমাইছো না, আমি তোমার জামাই। আমি তুমি জামাই, তুমি যদি আমার জামাই তার ঋণী গুণ দিস লাগি, তা লাগে বউর কথা তো শুনা লাগে, জামাই তো বউর কথা শুনে, আমার কোন কথা শুনো তুমি? ও একটা ভুল রে শোনা জন্য আমি করে লিখলাম বুঝছো, একটা ভুল করছে, তোবা করলাম তোমার সামনে, মতইমা কোনোদিনও কোনো ভুল করতে নাই আমার বউরে না জানাইয়া বুঝছো। ও তারে দিলাম টাকা গুণটা, একটা কাম করো তুমি যাইও না, বেয়াদব মানুষ একটা বেয়াদবি করে লিব, তো তোমার লগে বেয়াদবি করলে আমার মাথা ঠিক থাকবো না, কোনো মনে বলাই দিন তারে একবারে। আমার লগে খেয়ে বিয়াদবি করতো না, আমি কেন গিয়া খেয়ে বিয়াদবি দেখতাম না? আমি যদি দায়িত্ব নিছি টাকা আনতাম, তে এই টাকা এগুন কিলা নুসল করা লাগে, কিলান টাকা এগুন আনা লাগে, এখানে আমার বালা করে জানা আছে। আমি এখন যাইমু গিয়া তার হাসলে টাকা এগুন উসল করমু, যত পারি উসল করমু, তুমি কেন আর নাক গলাইবে না? আরেক কাম করুক, আপনি আমার ঘরে যাক্কা গিয়া দেখা সুন্দর সুন্দর লাল কালারের টুকটুকা শাড়ি আছে, তা ফিন্দক্কা শাড়ি সুড়ি ফিন্দি আপনি ঘরে বক্কা, আর আপনার সব খান আমি গিয়া বাইরে করি যাইলাম। আচ্ছা রে, শাড়ি ফিনলে আমার কিলা লাগে ফিনটা দেখি নেই। সি 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 সি, ই তোমার লগে মাথা উবিতা। সুন্দর বউ, সুন্দর বউ কথা বলি, লাল শাড়ি এখান ফিনটা আরে ও বউ। ভাই সাহেব, আমি আইলাম আপনার কাছে, আপনার বাতি যার বিচার মধ্যে মধ্যে আমার খান জ্বালা হলা, এই বিচার দিন হেন বিচার দিন, ওন আমার কাছে বিচার দিলে তো আমার তো কোনো করার নাই, কারণ আপনার কিছু নিগোষ্ঠীর বড় মুরব্বী, ও আপনার কাছে আইলাম যে বিষয়টা হলে কিতা করা যায় ওটা চিন্তা করুক, কারণ বিভিন্ন জায়গাতে ঋণগ্রস্ত করতে করতে বাপর যা আছে কুয়াইছে, ওন তো লাগিয়ে গেছে আপনার নাম লোয়ানি, আপনার সম্মান ধরে নিব। দেখো ভাই, ইদানিং তার যন্ত্রণায়
আমি বিচার আদালত করেও বাদ দিলেছি আমি এখন আর বিচার আদালতও যাই না তুমি তাই তো মনে হয় এখানে খেয়াল করে দেখ রায় খান গিয়া কি তৈতো জেলও যায় গিয়াও দেখি জেড ইসলামর বিষয় বিচার আদালত আর ওখান থেকে বারণই পরেও এখন না আর্জনে আমার ডাকে এটা কে নিয়া হয় ও তোমার বাজি যায় ওখান করছে আমি তো বাজারও যাবো বর্তমানে বাদ দিলেছি কারণ কি জানি বাজারের ওমাতা থেকে হোমাতা পর্যন্ত এবারে মাসালা ফানালা গুটকিয়ালা লাগাইয়া তরকারিয়ালা কোনো একটা দোকান বাদ নাই যে হে ইতারে আতাইছে না সব ঠিক থেকে আনছে 200 500 300 যার কাছে যত পারছে হে আনিয়া ইতা এই এবারে সাইড লাগাই দিছে এর লাগি বাজারও যাইতে এখন আমার শরম করে আমি বাজারে যাও বাদ দিলাইছি আমি জানি ইগুলি ওখানে আর বাতি যা হইতে রাজি না আর বাতি যা হইতাম মানে তারে তো আমি হালকা করে দিলাইছি তার বাপ মরার পরে তার খাইছলতে তার বিচার করতে তেরতো হইতে আমি বাদে তারে একবারে লোক ছাড়িয়া ও আগলা তো আছে এখন তোমারে আমি এখন কথা হল যেহেতু বিচার আদালত তুমি তাই লক্ষ্য রায় গাঁও গ্রাম তুমি তাই চালাই রানি আমি ছাড়াও তো এই গাঁও চলতো না নিবা তুমি ওখানটা গছিলাও আর আমার বাতিজা হিসাবে আমার কাছে আর আইও না ভাই যাও উফরে দিয়ে সেপ পালাইলে ও সেপ নিজের মুখে ইয়া করবো আপনি যদি অস্বীকার করবেন যে আমরা যেতাম বই আর আমরা জানি যে আপনার বংশের একটা নাম সম্মান আছে যার কারণে ঘুরে ফিরে আপনারা গেছে ভাই আমরা যদি বিচার করার লাগি যাই আপনার মনে কষ্ট হইতে পারে যে আপনারা যদি আমরা এলাকা লাগিলাম বিচার করা না 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 আমার মনে কোনো কষ্ট হইতো না কারণ কি দাদা ই করে আমি বাতিজা হিসাবে কইতেও আমার কিন্না করে ও বা তুমি তাই যদি মনে করো আমি কেন ক্লিয়ার করতাম দরকার শুক্রবারে জুম্মা বাদে না আমি উপাইয়া পঞ্চায়েতের ওপরে কইমু যে ইগো আমার বাতিজা নাই আর নাইলে মাইক লাগাই আস্তা ঘাও তো আমি মাইকিং করবো না যেগো আমার বাতিজা নাই তোমরা ওগুলো বিচার খান করো যেখান লাগে তোমরা করো আমি না ভাই যদি আপনি পঞ্চায়েতের কাছে ছাড়িয়ে দিই আমরা ওগুলো মিলিয়ে দেখ মনে এটা ঠিক করা যায় কিনা ওই দেখো আপনি আমরা সহযোগিতা করবা আমার পুরা সহযোগিতা আছে খালি কোনো সুরত না নি ও আমি কইতাম পারাম না রে বাকি কিতা করবা এটা সৌন্দর্য ধরলে কারণ আপনারা মান সম্মানের দিকে চাই আমার কাছে খারাপ লাগে যে আপনারা যে ফ্যামিলির একটা সুনাম আছেন এই ফুয়াটা আপনারা সম্মান নষ্ট করি না রাখছে না কোনটাও রাখছে না এর লাগে আমি বললাম তুমি তো যা পারো তা করো আমার কোনো আপত্তি নাই না তো ইনশাল্লাহ আমি পঞ্চায়েতের লইয়া সামনে শুক্রবারের নমাজ বাদে বাড়া থাকবো আর আপনি একটা সমাধান নিবা কি আমি আপনি আপনার মতো কইবা এসে দেখুন আমরা পঞ্চায়েতে আর কইও না গো বোন ভাত খাইয়া বইছুন আখতা দেখি হলান পড়িয়া শেষতম গেছে কি আমি লারি হই গেছি গো ও বোন গো বোন ও বোন তুমি বাড়ি থেকে এই না এখন দিয়ে কিতা লাগি ও গো বোন বাড়িতে খানতে খানতে এখনো না আইছি তোমার কান্না বোন কেনে আইছি তুমি তো বুঝরাই গো বোন আমার জামাই একটু গুড় কাপড় করতে হইব মাটির তল দিতে হইব রানি গো বোন পয়সা লাগে রানি গুড় কাপড় করতে হইলে কই পাইতাম আমি তো গরিব ঘরের বেটি তোমার জামাইয়ের কাছে তো আমার জামাই ঋণ পাই কিছু টাকা দেও গো বোন আমার জামাই রে গুড় কাপড় করি শোনা বোন রে গো ও বোন তুমি তো কই রাখো বোন ঠিক আছে এখন তো আমার জামাই বাড়িতে না তুমি এক কাম করো আপা তুমি এখন যাও কি বাড়ি আমার জামাই আইলে কমনে টাকা দিয়ে আইকা ও বোন গো বোন ও তুমি কি না কথা কইলা গো বোন আমার জামাই মরে গেছে খাবার কি না আমার কাছে টাকা নাই আমি তো তোমার কাছে টাকা পাই আমি পাওনা টাকা লওয়া দাইছি তোমার জামাই আইবা কোন সময় আর টাকা দিবা কোন সময় আমার জামাই কিটা গুড় খাবার আর কি লইতো নি এখনো সময় চাই যায় মা তখন ঠিক আছে কথা কইরা আমি একটু টাকা ব্যবস্থা করব কি না ব্যবস্থা করতে মুসলিম মানে গো ইমান নাই নি দিবা তো তুমি তো দেখুন খবর চাইবা দেও কিছু টাকা আমার জামাইরে গুড়
সুরা হচ্ছে যেটিছিলাম না ও দিনে ভাইছে শোনা সামনে বারবার গুগু তুমি খেয়ে যাও দান এইবার গুগু তোমার খাটিয়ে রামো খান টেকা কিন্তু আজকে তার কাছে উদ্ধার করিও লোকসান ভাই ভাই সুযোগ পাইছি আজকে তাই কেন কামলা লাগবো আমার টাকাও দেওয়া লাগবো চলো, ধরি। কি হে তার বলা আমাদের ও তো আমার বেশি সারা থেকে সামনে না লাগি তুমি জিয়ারত তো আর কেন এই জিয়ারত ইয়া আল্লাহ মালিক কি চার ওটার বাড়ি বাড়ি পুরস্কার কিন্তু তার কোন করে তো মাটি দিচ্ছে না এই নো জিয়ারত করতে বর্তমানে মানে এখন যারা করলাম ও বা জিয়ারত করতে তো সময় লাগার কথা আমার মনে হয় এই বং ধরছে আসলে জিয়ারত করেন না এই জিয়ারত বাদ দে টাকা দে টাকা লাগা ভাই ভাই ঠিক আছে ভাই তোমার কাছে আমি ঋণ করছি খরচদার আনছি বিভূত করি তোমার তান পাওনা টেকা আমি তোমার তানটে দিতাম ও যেটা কাম করলাম আমি তো ঠিক করলাম কারণ আমার কোনো বইনও না থাকলে মুসলমান হিসাবে যে স্যার খবর যে আরত করা এগুলো তো বালা না মোটাগুলো লাগে দোয়া দৌড় করলাম ঠিক আছে আর তবে সুখবর ভাই তোমার তান তো খুশির খবর খালি তোমার তান নাই এর কিছু ঋণ আছে আমার বাক্কা মানুষের কাছে সব ঋণ একবারে মারি দিলাম আমার সম্বন্ধিক যে বিদেশ থাকুন তাই শুনছই যে আমি ঋণ করি আলি ধরি গেছি তুমি তাই যে আমার বাড়িতে আমার গালাগালি করবা আমার বউয়া আমার ওর বাড়ি হয়েছে কথা শুনিয়া নানি আমার সম্বন্ধিকর সরম লাগছে তার ইজ্জত ধরি দিছে তুমি যাতে আমার গালাগালি করবা আপর বিপদ করিয়া আইনছিরে অনেক দিতে পারলাম না ও তাই কিছু টাকা পাঠাইছো ও কিন্তু এখানেও খাইয়া নানি সব টাকা দিন আর উল্টা চাকানির পয়সা দিও না তুই ভাই তোমার বউই গাড়ি দিন যে খাইনি টাকা বুঝলাম তোর সরু ভাইটা তোরে টাকা দিছ এখন কিতার লাগি দিছুন মানুষের ঋণ মারতে তুই যে টাকা করে লইয়া বই থাকলে কিতা মানুষের ঋণ মারতে পারবি নি আগে মানুষের ঋণ মার ওই বাকি দিছিলাম শুনো মানুষের পাওনা টাকা করে লইয়া বলে লাভ হইতো না আও বাড়ি চলো মানুষের ঋণ দিয়া স্বাধীনভাবে চলাফেরা করো ওই মতো ভাই দিলাই মরে বাড়ি তবে কখন বড় গেলে তো পয়সা পাই মানিক ভাই টাকা কিন্তু রয়েছে আমার ওর বাড়ি ও আমি মনে মন চিন্তা করলাম বিকালে চক্কর যাই ও বাড়াইছি পাক্কা দূর হইতো আটটা যাইতে পারতাম না খাইবার একটা টাকা করো গাড়ি ভাড়া দিতে যাওয়া লাগবে গাড়ি ভাড়া গুণ মিলাইতাম পারলাম না দিকে ওই দোলা টাকা গুণ আনতে পারলাম বলা বুঝো ও সারোর এক জীবন ভার করলাম এই দান্দা মান্দা মাথা আমার সামনে মাথা না করলাম বেইমানের বেইমান টেকা আইছে তোরা নবই থাকো নে হ্যাঁ ও তোর মধ্যে দৌড়িয়া টেকা না গেলে না বেইমানের ওই দান্দা বান্দা না কইলাম না ওই বাড়ি তো ভাড়া নাই নাইলে তো আমি গেউ লই আইলাম এই জিনিস আমার লাগে আসল তোর সম্বন্ধে টেকা পাঠাইছিল তোর বাড়ি টেকা আছে আল্লাহ দয় খোদার কসম কসম বেইমানে করে আমার উপরে টাকা করবো গজব করবো বুঝছো এক কাম কর গাড়ি ভাড়া লাগি তুই যেতে পারে না আমি আর মতুই ভাই যাইবো আমি গাড়ি ভাড়া দিব তোর সরু ভাই তোর লাগে আমি টাকা লই আমরা দেখো মানিক ভাই হতে যাই আমার ওর বাড়ি কেন আমার সম্মানের জায়গা অনে আটটা ধরি যদি আমি আমার ওর বাড়িটা তোমার তান্ডে লইয়া উঠি সরব পাইব বুঝছো না আমিও যাই কি তোমরা অন্য একদিন যাইবা না আমার ওর বাড়ি কোনো অনুষ্ঠান যাইবা তোর ওর বাড়ি যাইতে কত সময় লাগবে আইতে কত সময় লাগবে বেশি না 2 ঘন্টা লাগবে আইতে যাইতে 2 ঘন্টা লাগবে বিকাল করে ভিতরে আইবে তুই আইজা আগে আইগা তাহলে আমি ঠিক আছে আমি তোরে গাড়ি ভাড়া টাকা তোর ওর বাড়ি কি গিয়া টাকা লইবে লইয়া হিয়ালার জোরে যাইবে আর কুত্তর দৌড়ি আইবে আচ্ছা ভাই আমরা তোর বড় আছি তুই আওয়ার পরে টাকা লইয়া বাদে আমরা বাড়ি করে যাই এর আগে পর্যন্ত ওর ঘরে তো আমার বাড়ি যাওয়া লাগতো না আমি আগে আইয়া বইলা তোমার বাড়ি যাইবো বাদে মতো বাড়িতে ঋণ মারি আমি বড় হয় কথা দিলাম দেখিস কিন্তু বিকালে যদি মিস হয় না নি আচ্ছা যে কিন্তু খুব অসুবিধা হইবে আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমতি ভাই নিচে লোক তোমার 30 পিস আচ্ছা না করা লাগতো না সাক্কা দেখা এখানে মারি দিলাম দেখিস রে আমি আর 1000 টাকা দিছি কিন্তু খুব কষ্ট টাকা কোনো অসুবিধা ওই যাইলে মারাই যাও এখানে তো হাত ওঠে আমার এই সেকেন্ড গোর থাকি টেকা বাংলা যেদিস আমি ঋণ নিলাম আর টেকা তুমি তাই বিরক্ত হইয়া মার দিবা বাদ দেখো তুমি একচুয়ালি ও আইছি আমার লগে আজকে কি কইছে জানো না কি হইছে জিমু যাইছে নাই না গো তুমি বুঝো আগে জিনিসটা কি কি হইছে আমার কো ওই যে
হয়েছে মতই আছে না এ আইছিল নি না করছ তুই বাইক না আল্লাহ বুঝবার আগে তুমি আইসিলি গেছে নি তা মারতাই না বুঝো আগে আমি কিতা করি মতর বউ আইছি আইয়া ওখান কোথায় করতাই জামাই মরে গেছে নালি লাই হইছে কিভাবে তোমার কি তাসিতে তো আমার টাকা দেওয়া লাগবে ও হইছে সিল্লাইও না তে জামাই মরছে না হুনো একলা ঘটনা কিটা করো না এমন ভাবে আইয়া উচ্চনি মাটি করিয়া সিল্লাইয়া খান দিয়া হালকাইয়া আমি ঘরের ভিতরে আসলাম আমি আত্মা করি না খেয়া সিল্লাই রে বাসন হকল আইয়া দেখি মতইব মাটি করিয়া সাইটাইয়া এখন কই বেটি খর বলে গো বোন তোমার কাছে আইছি একটা দরকার বলে কিটা দরকার তাই জামাই মরে গেছে এখন মরে গেছে হুনলে কোন চাই না আমি অবাক হইব না আমি অবাক কইলাম কিলা মল্লা কিলা না উঠিয়া কই আত্মা ধরে খানিত বইছে বেটা খানিত বইয়া ভাল লাগে বেটা মরে গেছে এখন কর তোমার কাছে টাকা হইতো আগর আমি কইলাম গো আমার জামাই তো বাড়িতে না বারোইয়া গেছো টাকা তোমার জামাই বাড়িতে না আমি কিতা করতাম এখন তুমি টাকা দাও গো আমার জেলা খাও এখন আমি ও কইলাম টাকা কিটা লাগি তো তোরে কইলো না নিতাই আল্লাহ মাহবুদ তুমি আমার কথা বুঝো কইতে তো তুই কিটা লাগি টাকাটা তুই দিলে কিতা লাগি দিলাম তাই জামাই গুরখা ফোন করতো টাকা নাই ও গুরকা কোন হতো টাকা নাই লাগি তুই গোরা টাকা তুই লইছো আল্লাহ তুমি চিল্লাইও না রে গো আমি মুসলমান হিসাবে ইকান শুনি যদি যে গুরখা ফোন করতো খাফনের টাকা নাই ইকান শুনলে কি তাই একজন মানুষ মুসলমান হিসাবে দিত না কেউনো বাদে কষ্ট জামাই মরছে না তে বাদে কিটা করছে আমারে কই টাকা তো লইয়া কই তাই জামাই মরছে না আমরা বেইমানি করিয়া যে টাকা না খাও যে ও টাকা দাও না যে ও আমার দিস্তাকে উদ্ধার করবা লাগে আমি বাড়িতে না আর তোরে সিধা ভাইয়া তো তার উগে টাকা নিছি গাটি টাকা লইছো তোর ফিটি পাই ইয়া আমি টাকা কোন উত্তর করব আমার টাকা কোন তুই এনে দাও আচ্ছা তাই যদি হয় তাই জামাই খাফন দিতে পারেন না টাকা দিয়া টাকার কারণে তাই আমি টাকা দিতাম না মুসলমান হিসাবে তোর বাবার বাড়ি থেকে দিতে তুই আমার টাকা লেগে দিবি খানে আমি আমার বাপের বাড়িতে কেন দিতাম খানে মরার কথা কইছে খাফন কিন্তু টাকা কইছে এলাকে আমার দুঃখ লাগছে আমি টাকা দিলাইছি হয় মরার কথা উন্ডিয়া তোর দুঃখ লাগছে তুই দিলাইছো তত বড় দিল দরিয়াত কই আমার ঘর আমি ফুরাইয়া তইছি আমি ভেটো হাত্তর বান্দারি টাকা আমি ভাঙি না আমি এই টাকা দিয়ে অনেকটা করতাম আমার স্বপ্ন অনেক যে তুই বাংলে এই টাকা তুই ফুরাইয়া দেওয়া লাগবো কেন তুই মরার কথা কইলে তো এই দেশের একটা মানুষ আমার একটা টাকা দেয় না তোর মরা তো দাম নাই তুই জিতা তো আমার দাম নাই জিতা থাকতে আমার গুন্তা করতে পারে না মরিও গুন্তা করতে পারতে না তুই আত্মি হইতে আসলে আত্মি মরলেও লাখ বাঁচলেও লাখ তোমার বেটি পারি আমি টাকা গুলো ধরবো আমার টাকা গুনতে সার লাগান তুই এনে দে না তোর বাবার থেকে এনে দে কেনে আমি কেন আমার বাপের বাড়িতে কেন টাকা দিতাম তোমার খাইছিল তোর কারণে তোমার মানুষে টাকা দেয় না আজকে দেশের মানুষের কাছ থেকে বেইমানি করি আইনা টাকা খাইছো আস্তা দেশের মানুষের কাছ থেকে আমি কিলা আইনা খাইছি একলা খাইছি না না খাইছি না মানুষে দেখলা এক কাম কর আমার এক কথা এক দাবি তুই আমার টাকা বাংশত করে থাকি এগুলো তুই পূরণ করা লাগবো এক কাম কর আয় আমার লোক আছে আমার নিতে কই হইতাম চাচাবার দিন কেনে টাকা গুনতে বাংশত এগুলো ঘুরানি লাগতো নাকি হগুনো সসাই তো টাকা লইয়া হইতা শুনি তোমারে দিতা গেলেও কথাইয়া লইয়া কইছন তুই হইতা শুনি কাল গেলে ভাই মনে এক কাম কর চাচার বাড়ি গিয়া তুই বেমা আমি করতাম না না এটা বেইমানি করতাম এই এছাড়া বিমানে যে টাকা পয়সা দুইটা তো আইয়া উঠে তাইলে তুমি মেলে করতে টাকা তাইলে তুই তোর ফিটিং পাইলে টাকা পূরণ করবো তুই যে আইনা আমার টাকা উড়াই দে এ মতন উড়িতে টাকা দিচ্ছ তখন আমি কই দিই উড়াইটা তুই যাইবে আমার লগে আমি জেলা কইব ওলা গিয়া তোর কিডনি গেছে তোর ওপারে সবাই লাগবো তোর ডাক্তারি লাইন লিভার বসে গেছে তোর ভিতর নাই বেইমানি করতাম কিতা লাগি বারবার গিয়া আমার কথা ঘুম নাইলে অবস্থা খারাপ করি লাগাই দেবো আমার টাকা উড়াই দিব আয় আমার লোকে আমার লোকে সাইরে আল্লাহ বঙ্গিত কিডনি গেছে কি সাসার বাড়ি আচ্ছা ও সাজি সাজি খুবা কান্দিস না কিতা করবে আল্লাহ করি বানাইছে উবা তুই কি দেবটা তুই কি দেইনো তুই এটা শুনলি সাজি লইয়া আল্লাহ আমি ডরে গেছি আমি কি গো লাগে কি গো সরি কি তো হইছে ওই যে কি দানা কথা তুই কি বেটি কি দিছিস সাজি তোমার বাতি যাবো ও আস্তে দূরি না ও নবাদি বেদনা কুনা তো কষ্ট করে ও কিডনি সাইডে দি বেদনা দছে কত সাবধান ও লইয়া গেলাম ডাক্তার দিদি বাবুরে দেখাইলাম বেটা কিতা বেটা মেশিনের ভিতরে আড়াইলো লাশন লাগানো তাইয়া অনেক হয় তাইলোর কিডনি গেছে ওখানে খুব বদলাইতে হইব ইগো বদলাই দিলে আমি কি তা বদলাইতে পারবো নি দেখনো লই আইছো না ইনো কেন আইছো তোমার নাম সাজি আমার তো এখন বলতে কেউ নাই মা নাই বাপ নাই আমি এতিম এর মাঝে তুই নাই আমার চাচা তুই আপনিও আমার মুখ লুকাই ওইটা ঘুমাবে বাপ পাতে আমি চাচা গোলা তৈরি কানতাম কিন্তু এই অধিকার থেকে আপনি আমার বঞ্চিত ও আমার বউরে লইয়া আমি হাসপাতাল যাইতাম আমার হাত একবারে খালি গাড়ি কিছু টাকা যদি দিতাম ঘুমাবে রে এ বেটা হুন
তোর বাটফারি কিতা না নিকান আমার পালা করে জানা আছে তোরে তো আমি বহুতবার নিষেধ দিছি আমার বাড়িতে আমার সিটে কাটে তুই আইতে না তোরে খেয়ে কইছে আমার চাচাটা কে নয় উঠতে আর ওজনে বেটিরে লইয়া ইয়া নয়া নাটক দর্শত আমার রে বাবা তোরে সাহায্য করার মুখ আমার ভিতরেও নাই মনের মাঝেও নাই বাড়াও নাই কোনো লাগান নাই হুন আমি ন সাহায্যর দরজা খুলিয়া তৈছি না তুই এক কাম কর তুই আমার আর চাচা না ডাকিয়া তুই তোর বাড়া থাকি বাড়া গিয়া যে পাই থাকি ভারস তোর বউর তুই চিকিৎসা কর আপনার চোখের সামনে যদি আপনার ফুড়ি বা বাতিজি লাগানো অসুস্থ হইতো আপনাকে তো ফিরাইয়া দিলাইলাম আপনার বাতি যারে না চাচা আমারে বাঁচাও কা চাচা আমারে বাঁচাও কা আপনার ফুরিরে বসাল ও বেটি ই জোয়ান বয়স তোমার কিডনির দলখানে ফানি উনি কোনটা খাও না নি ও গো আরো খান হইতে পারে তোমরা আর কিতা বংশগত কোনো বেমার আছে নি কিডনি বেমারি ওই চাচা তুই বাসা তো শুনা এইটা বংশগত বেমারি ইটা বড় বেমারি তাই আমার বড় হওয়া থেকে তাই তোলে আমার আওতা শেষ বাবা বল কর তোরে আমি লাগাইছি নি তোর মা আমার এক জোড়া বিশ্বাস না ওই যে বেটি খানদের আমার দুঃখ লাগে ও বেটি মাই উঠো রে গো আমার কোন আগার মাথায় না উঠো আচ্ছা এখান থেকে নিদর কিডনি যে কামড় খান্দু না যা যা বেটির মুখা সাইয়া আমার বড় দুঃখ লাগে এক কাম কর অনে ওয়াসিল আমি আর বাজারও যাইতাম কইতাম আরে করে দি ফাটাইয়া মাথা মাইতে কেউ নাই আচ্ছা আমার তো যা ভর্তি হই যদি অপারেশন লাগে নাকি বাক্কা টাকা লাগবো ও বাবা উনো ভর্তি হইও না বেটিরেও ডাক্তারের ঔষধ আনিয়া খাবো ঔষধ অন্য ভাই কোনটা দেবো আমার কাছে দাঁড়াইল না তোমারে আমার বিশ্বাস নাই বেটি কি তার লইয়া যাও বেটিরে দেখে তো আমার সন্দেহ লাগে হাসা হইতে পারে না বসে বেটির আবার এর তো আমার বিশ্বাস নাই মনে হলো 1000 গেছে কি আইয়া উঠি গেছে কি তা হবে আমি বাঁচবই আমার কাছে মনে হয় আমার রাস্তা নেই আমার বুকুর মাঝে আমার বাবা একেবারে ধরে আমি সহ্য করতে তুই বাঁচবে আমি তোরে বাঁচাইবো আমি তোরা ডাক্তার লইয়া যাইবো তুই চিন্তা করিস না তোরা আমি বাঁচাইবো তোর কোন হইছে না তুই ভালো হইবে তোরে আমি ডাক্তার দেখাইবো আমি টেকার ব্যবস্থা করো আমি টেকা লইয়া যাইব তুই বাঁচবে আমার বউ না আমার বউ বাঁচতো না আমার বউ আছে তাই আমার কিছু টাকা দে ই কি চলে তোর বোর বেমার হোক না যেসে তো এটা তো আমার বুঝার বিষয় না আমি কিনা টাকার গাছ লাগাই দিচ্ছি তুই সাইডে দিতা আমি কিছু কথা না আমার বউ এর এক কাম কর ইনো কাক নামের খান্দন খান দিতা বহুত তোর খান্দন উঠছি আর তোরে বহুত টাকা পয়সা দিচ্ছি আর কোনো টাকা পয়সা তোর দিতে পারতাম না তুই যা সবাই যা আমি বললাম যদি নাই যা বেরেন দেখি যা টাকা পয়সা নাই যা সব সময় খালি তাই টাকা পয়সা তো টাকা পয়সার গাছ লাগাই তুই সব থাকি আমার কাছে বাড়াইছি একবার যেতাম কুফা লাগাই আমার বউ না আমার কিছু টাকা সাহায্য করে ভাই আমার বউ ডাক্তার হইতাম আমার বউ আমার কিছু টাকা দিন না রে বাবা আমি না তোমারে বহুত দিছি মানছি আমিও দিছি দিয়া খালি দাবি দেব কিছু পয়সা দিলে ভাই বউ তার বাসা না তুমি অন্য কোনো ভাই যাও আমার কাছে আইও না না আমি দাবি জানিছি তুমি যাও অন্য ভাই যাও কি এটা না অন্য করে ভাই তো যাই আমার বউ মা বাঁচতো না বাঁচা আমার বউ ডাক্তার হইতাম আমার কিছু পয়সা দিলে চুপ কত বড় বাচ্চা চিন্তা করো দেখা নিতে যখন বেঈমানি বাজে আবার করতে গেলে তো যাও বাবা আল্লাহর তাই মিছা কথা না আমার বউ আমার তো ঘরে বাড়িতে আছে ভাই বালা বুড়ে দেখো বেমারি বানাইছে বাইরে বাবা যাও বাড়ি যাও আফালে আমার দেখা করতে যেগুলো আমাদের আমার বউ কোথায় আছে আছে ও তো দেরা ভাই শুনো আর পাও তো লাভ হইতো না আমার বড় কথা হলো আমার কথা না সিটারি বাটরা এটা সারো ভালো গেছো আমি আশা মাত্র মিছা কথা না দূর বাইরে বাবা যাও কি যাও বাড়ি করতে কি বারো আমার বই না বড় কথা আমি উনালা করে ভাই জানে ভাই যা বারো রে বা যাও বেঈমানি কত বড় পাট চিন্তা করছে কি রে বালা বুড়ে বেমার বানাইছে টাকা নিতে করি কার দাম নয়া দাম 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 করে দাম ওই দোষ
রাস্তাটা গাও মানুষের রাত হওয়া তো আমার কেউ বিশ্বাস করে না আমার যে আসা বিপদ তুই যে আসা বেমা আমি কেউনি বিশ্বাস করাইতে পারছি না। সবে আমার দূর দূর করিয়া ফিরে দিছে আমার বেইমান হয়েছে আমারে বাটফার হল কেন বা হইতো না এর আগে তো আমি তার লগে বাটফারি করছি ওখানে আমি চিন্তা করছি আমার কিডনি বেশি আমি তোকে ডাক্তার নিয়ে নেব তোরে বাঁচাইব উঠ ও বেদনা বেদনা বেদনা